দুঃসংবাদ ও ঝগড়ার সংবাদ। মহালয়া উপলক্ষে আমরা এক বিশাল ঝগড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। উক্ত প্রতিযোগিতায় সকল মহিলাদের দ্বারাই সাদর আমন্ত্রণ। প্রথম পুরস্কার হিসেবে থাকছে 3 পাল্লার গডরেজ, একটি বেনারসি শাড়ি ও নবমীতে মেকআপ ফ্রি। সেকেন্ড পুরস্কার হিসেবে থাকছে 18 ইঞ্চি ওয়াল টিভি ও একটি গোল্ড প্রিন্টের শাড়ি। তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি মিক্সার মেশিন ও একটি কিরণমালা শাড়ি। আর সান্ত্বনা পুরস্কার হিসেবে থাকছে 10 জন মহিলাকে 10টি কাটা লাগা শাড়ি। আর একটি বিশেষ ঘোষণা, ঝগড়া প্রতিযোগিতা চলাকালীন যদি কারো নাক মুখ ফেটে যায় তাহলে কমিটি কোনো দায়ী থাকবে না। শুনছিস কিসের বলে ঝগড়ার প্রতিযোগিতা হবে? মুইও তো এটা শুনেই লাগছো। দেখ তো হে, কিসের বলে ঝগড়ার প্রতিযোগিতার আয়োজন করছে। তাই তো ভাল, ঝগড়া করবো আর পুরস্কার নিয়ে বাড়ি আসবো। কিন্তু টেনশন একটাই হে, মুই তো বাড়ির বাইরে বেরোলে ঝগড়া করি না পাই, তুই তো তাও ঝগড়া করি পাই। ওটে ওটে হে, মুই ঝগড়া করি পা, মুইও না ঝগড়া করি না পাং। তাহলে পুরস্কার গুলো কি আমার হাতছাড়া হবে? ঝগড়া করি না পাইলে তো হাত ছাড়া হইবে। কে হে, ঝগড়ার যে একটা মাস্টার ছিল ওই মাস্টারটা বাসি আছে না মরছে? লোকটা তো বাঁচি আছে হে, সেদিন কেনা এদিকে না গেলে। চল হে চল, ঝগড়া শিখে যাই। যেমন করিয়েই হোক ঝগড়া প্রতিযোগিতার পুরস্কারটা মরে না হবে। চল। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, গুড আফটারনুন। তোমাক বলে তখনই কলুম যে ঝগড়াটা ভালো করিয়া শিখো, জীবনে চলার পথে বহু কাজে লাগবে। তোমরা বলে ভাবিলেন মাস্টারক টাকা দিব, মাস্টার বড় লোক হবে, আমার কি লাভ? ঘুরি গাড়ি মোড়ে এটা আসে খালিক না। স্যার আমার ভুল হয়ে গেছে, একদিন ঝগড়াটা শিখলে এলা আমার কাজে দিলে হয়। তা যাই হোক, তোমার নিজের ভুলটা বুঝতে পাইছেন। তা তোমরা দুর্গা পূজার শাড়ি নিছেন? নাইনি স্যার। মুই জানো তোমরা গেলে ভাতার একটা শাড়ি নিয়ে আর পাবার না, ওই শাড়ি নিতে নিতে নবমী আর দশমী। তা যাই হোক, ভাতারের কাছ থেকে কেমন করে শাড়ি নেওয়া খায় তোমাকে আমি ফ্রিতে শিখে। ঠিক আছে স্যার। স্যার আমরা ঝগড়া প্রতিযোগিতার নাম দেবো এমন ঝগড়া শিখিয়ান যাতে আমরা ফার্স্ট পুরস্কারটা পাই। মুই তোমাক যেমন করিয়া ঝগড়া শিখাই, অমন করিয়া যদি অনেকে না প্রেজেন্ট করিবার পান তো কোন শালার দম নাই যে তোমাক ফার্স্ট পুরস্কার না দেয়। সাইলেন্ট সাইলেন্ট। তা খুটখুটি আর মুটখুটি এদি আইসো। মনে কর ইমে তোর ভাতার, তুই ইয়ের মাইয়া, তা তোর দুর্গা পূজার শাড়ি কিনিয়ে না দেয়, তা কেমন করে ঝগড়া করা খাবে কতক না মুই দেখো। ঠিক আছে স্যার, মোক দুর্গা পূজার শাড়ি কিনে দিবেন কি দিবেন না? আহা এমন করিয়া নমাই মন টাকা দিলু, দেওয়ার পরে সুন্দর করিয়ে মুখ দেখে না হাসি যেন থাকে। তারপরে বলবে কি গো এবার দুর্গা পূজায় আমাকে শাড়ি কিনে দিবে না? কি গো এবার দুর্গা পূজায় আমাকে শাড়ি কিনে দিবে না? তুই এমনি রসকা মোর সামনে না মারিস তো, এত টাকা বেশি নেই, চুপ করে থাক। দাও না গো শাড়ি কিনে। আহা ওকে একবার না কইছি, ওকে আর মিষ্টি শুনে চলবে না, ঝগড়া করতে হবে। তা ঝগড়াটা কি বিষয়ে করব? তোর বরের আগে জেলে এক্স গার্লফ্রেন্ড ছিল, মানে জেলে সে তাকে প্রেম করিয়া বেড়াইছে, ওলের বিষয়ে ঝগড়া করা খাবে। ঠিক আছে স্যার। তা ঝগড়াটা করে দেখো। ও মোর জায়গা পল্লবী হলে তো শাড়ি কিনা ঠিক কিনে দিলে ভাই। আহা অমন করে করলে হবার নয়। ঘোমটাটা নামালু, তারপরে কমরটা খিচলু, মানে ফুল দিছে, ফুল না দিতে তাও ইয়া গোলাপ। পল্লবী কিনে দেওয়ার সময় টাকা থাকে আর মোক কিনে দেওয়ার সময় টাকা নাই। জানলে গোলাপ, পল্লবী কিনে দেওয়ার সময় টাকা থাকে আর মোক কিনে দেওয়ার সময় নাই। সুন্দর সুন্দর, অনেক কিছু শিখে গেছিস। তা দেখো আমি কিন্তু অনেক কিছু শিখে গেছি একদিনে। তা আজকে এটাকে নাই থাক, এটাকে নাই সমাপ্ত আজকে।